বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মানুষেরা পুরা কপাল, ঘুরে ফিরে সেই পুলিশের মেয়ে আর পুলিশের বউয়ের দিকে চোখ পড়বে। চল তোরা পালে পরে একটা ফিট করে দিস প্লিজ, পুলিশ যেন না হয়। পরেশদা, কালকে বাচ্চা দুটো আর বাবা মাকে নিয়ে পার্ক স্ট্রিটে চলে যাবেন। দাদা আমি দুজনকে বলে দিয়েছি। পরেশদা, বিজনেসটা আমার, কাকে পাঠাবার না পাঠাবো সেটা আমার ব্যাপার। আপনি যাবেন কি না? ইয়েস অর নো? তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমার দাদাকে বলে এই বাড়িটাকে প্রমোটিং এর ব্যবস্থা করো না। ওরে বাবা, আমি বলতে পারবো না। এই বাড়িটা দাদা অনেক কষ্ট করে বানিয়েছে, আর তাছাড়া বাড়িটা ভাঙলে তো প্রেসটা উঠে যাবে। আরে এই প্রেস থেকে কটা টাকা ইনকাম হয় শুনি? তাছাড়া ওই যে পরেশ, ও তো এখন সিনেমার লাইনে নাম লিখিয়েছে। সে কি আসবে তোমার দাদার গোলামি করতে? সত্যি ছেলেটা খুব অনেস্ট। আগে কম্পোজিটররা প্রেস থেকে টাইপ চুরি করে নিয়ে যেত, আর দাদা বলে পরেশ আসার পর থেকে নাকি একটা ছুঁচো প্রেসের বাইরে যায়নি। শোনো, আমি একজন ভালো প্রমোটারের সাথে কথা বলেছি। দাদাকে বলতে যেও না, দাদা শুনলে দুঃখ পাবে। কি এত মুদিখানা ফর্দ লিখছো পরেশদা? মুদিখানারই ফর্দ। গত মাস থেকে এই মাস অবধি কত রোজগার করেছি জানো? কত? 120 টাকা। সারা মাসে মাত্র 120 টাকা? ইয়েস, অনলি 120। আরে 60 টাকা গড়িয়া থেকে টালিগঞ্জ যাতায়াত করতে করতেই চলে যায়। আর বাকি 60 টাকা দিয়ে ঘর ভাড়া দেবো নাকি পেটে কিছু ফেলবো? তুমি একটা কিসের ব্যবসা করো না? হ্যাঁ করি, তবে সালা এমন কপাল আমার, ব্যবসাটাও লাস্ট 2 মাস ধরে মন্দা চলছে। কি যে করি। পরেশ, এই পরেশ, হ্যাঁ দাদা। এই তোকে খুঁজছি। ইয়ে মানে তোর বাবু কোথায়? বাবু আবার কোথায়? দেখুন বউ নিয়ে ঘরে শুয়ে আছে। এইসব মুখরোচক কথার জন্য না আমার তোকে ভালো লাগে জানিস। যাকে একটা অর্ডার আছে, হ্যাঁ কি অর্ডার? আমাদের ডিরেক্টর হ্যাঁ। হেমন্ত বাবু আচ্ছা। বোম্বে থেকে নায়িকা এনেছে। কালকে একটা ডান্স সিকোয়েন্স শুট করবে। জনাচারেক খোলতাই মেয়ে দরকার। 4 জন। হ্যাঁ। আচ্ছা শোন, হ্যাঁ। ওই নায়িকার সঙ্গে কোমর দোলাতে হবে, আচ্ছা। ঠিক আছে? আর দেখতে কিন্তু সুন্দর হতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর বয়স ওই 22 আর 23-এর মধ্যে হবে। আর একটা জিনিস ভালো করে মাথায় রাখবি, বেশ ভরাট হয়। ও আপনি চিন্তা হ্যাঁ? করবেন না, আমি বিকেলবেলা 7-8 জন পাঠিয়ে দেবো আপনার কাছে। জয় আরে না না তো? না, আপনি 4 জন চয়েস করে নেবেন। আর হ্যাঁ। আপনি না সত্যি আজ পর্যন্ত আমরা কখনো ঝুলিয়েছি? হ্যাঁ না না না, দারুণ। এই সেদিকে কি আসো। হয়েছে? এই দরকারি কথা আছে, আয় না। এই বৌদিটাকে একটু ফিট করে দে না। আপনার জন্য না আমাকে এবার জেলের ঘানি টানতে হবে। হ্যাঁ কেন? এও কি শালা পুলিশের মেয়ে নাকি? মোটামুটি ঠিকই ধরেছেন, হ্যাঁ? তবে পুলিশের মেয়ে নয়, এ পুলিশের বউ। আরে বর কোন ডিপার্টমেন্টে চাকরি করে জানেন? কোন ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্ট? লালবাজারের গুন্ডা দমন শাখায়। এই শোন, তোর কাছে এক বোতল জল হবে? কেন, জল তেষ্টা পেয়েছে? না না না, তাহলে কি ল্যাট্রিনে যাবেন? আরে না না না, তাহলে জল নিয়ে কি করবেন? ঝাপটা দেবো, ঝাপটা দেবো, ঝাপটা? চোখে ঝাপটা দেবো। শরীর খারাপ করছে না? চোখে সব ঝাপটা দেখছিস তো? তোর কাছে যখন জলের বোতল নেই, কলে গিয়ে জলের ঝাপটা দিয়ে আসি। মানুষেরা পুরা কপাল, ঘুরে ফিরে সেই পুলিশের মেয়ে আর পুলিশের বউয়ের দিকে চোখ পড়বে। চল তোরা পালে পরে একটা ফিট করে দিস প্লিজ, পুলিশ যেন না ঠিক হয়। ঠিক আসি ভাই। আমি বিকেলে হ্যাঁ। পাঠিয়ে দিচ্ছি, বেশি নিয়ে নিন। সালা পুলিশ আর পুলিশ। আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি বলছিল গো পরেশদা? কেন, সেটা কি না শুনলেই নয়? প্লিজ বলো না গো পরেশদা। ও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। মরণ দশা, কাজ না পাই না পাবো, তবু অসভ্য লোকের কাজ দরকার নেই আমার। যাকগে। ও পরেশদা, কি হয়েছে? বিকেলবেলা সিলেকশনে মেয়েদের তো নিয়ে যাওয়ার কথা আছে, আমাকে নিয়ে যাবে একটু? আচ্ছা, শ্রীহরিদা কেমন মেয়ে লাগবে সেটা তো নিজে কানে শুনলে, তোমাকে নেবে না। ও পরেশ কাকু, কলকাতা থেকে কবে এলে? এই তো গতকালই এসেছি রে। শুনলাম তুমি নাকি সিনেমায় কাজ করছো। ওই একটা ছোটখাটো কাজ করি। তুমি আর্টিস্টদের দেখতে পাও? আর্টিস্ট? হ্যাঁ। হ্যাঁ, সে তো দেখতেই পাই। কোন কোন আর্টিস্টদের দেখেছো? সব আর্টিস্টকেই দেখেছি। যেমন ধর ভানু ব্যানার্জি, জহর রায়, অনুপ কুমার, কালী ব্যানার্জি,
সব আর্টিস্টকেই দেখেছি। সত্যি তোমার কি ভাগ্য। তাই এই আসি রে। হ্যাঁ হ্যাঁ এসো। যা। আরে পরেশ, কবে এলে? এই তো কাল রাতেই এসেছি। তুমি কবে আসলে? আমি মাস 6 হলো কলকাতা ছেড়ে দেশে চলে এসেছি, আর এখানে ছোটোখাটো একটা দোকান করেছি। তাই? হ্যাঁ, শুনলাম তুমি নাকি কলকাতার সিনেমার স্টুডিওতে কাজ করো। ওই ছোটখাটো একটা কাজ পেয়েছি। সত্যি? কলকাতায় তুমি কি সুন্দর সেটেল হয়ে গেলে, আর আমি হেরে গিয়ে নিজের দেশে ফিরে এলাম। দেখবে তুমি একদিন অনেক বড় হবে। আসি। আমাদের এইবার স্টুডিওতে স্যার আসছে। হ্যাঁ ঠিক আছে, ওই নমস্কার। দাদা নমস্কার। ভালো তো? নমস্কার। এই স্টুডিওতে ওই স্যার আসছে। এই অরুণদা, হ্যাঁ, শোনো দাদা। দিকে বলছি, তুমি কাল সকাল 8টার সময় হ্যাঁ তোমার বউ আর বাচ্চাকে নিয়ে পার্ক স্ট্রিটে যেতে পারবে কি? হ্যাঁ চলে যাব। 8টার সময় কি? হ্যাঁ চলে যাব। ঠিক আছে, মিস করো না। আর পরেশদা, কালকে বাচ্চা দুটো আর বাবা মাকে নিয়ে পার্ক স্ট্রিটে চলে যাবেন। দাদা, আমি দুজনকে বলে দিয়েছি। পরেশদা, বিজনেসটা আমার। কাকে পাঠাবার না পাঠাবো সেটা আমার ব্যাপার। আপনি যাবেন কি না? ইয়েস অর নো? না, আর শেয়ালের বাচ্চা হয়ে নয়, কোনোদিন যদি স্টুডিওতে পা রাখি সিংহের বাচ্চা হয়ে ঢুকবো। আসছি দাদা আমি। কি গো, মুখ ভার কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? না না, শরীর ঠিক আছে। তাহলে মুখটা এভাবে ভার করে আছো কেন? স্টুডিওর কাজটা ছেড়ে দিলাম। সম্মান বিক্রি করে কাজ করতে রাজি নই। তার চেয়ে বরং প্রেসের কাজটাই মন দিয়ে করব, আর নতুন একটা ব্যবসা শুরু করব ভাবছি। কিসের ব্যবসা? গাড়ির ব্যবসা। ভাবছি একটা অ্যাম্বাসাডার কিনবো। আমাদেরও নিজেদেরও চড়া হবে, ভাড়া খাটিয়ে 2 পয়সাও ঘরে আসবে। কি বল, ঠিক বলেছি তো? একদম ভুল বলেছো। ভুল বলেছি? তার মানে? তার মানে গাড়ি তো কিনবে, কিন্তু রাখবে কোথায়? আমরা তো থাকি ভাড়া বাড়িতে। বরং একটা কাজ করো, কি কাজ? একটা জায়গা কেনো। আর কতদিনই বা এ ভাড়া বাড়িতে থাকবো? একদম ঠিক বলেছ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।